আজ আমরা শ্রোতাদের দেওয়া একটা বেশ পুরনো কিন্তু খুব জনপ্রিয় বাংলা ভৌতিক গল্পের গভীরে ডুব দেব। গল্পটা শুরু হচ্ছে কোথায়? গল্পটা শুরু হচ্ছে শ্রাবণের এক ভয়ানক বর্ষার রাতে। নেওড়াডাঙ্গা গ্রাম, সেখানকার মোড়ে ভজাদার একটা চপের দোকান। ও, ওইরকম একটা পরিবেশ, মানে ঝড় জল অন্ধকার। একদম অবিরাম বৃষ্টি, দমকা হাওয়া, বিদ্যুৎ চমকাচ্ছে। দোকানের ভেতরে কাঠের বেঞ্চে কয়েকজন গ্রামবাসী বসে চা আর গরম চপ খাচ্ছে, আর দোকানটা আবার শ্মশানের বেশ কাছে। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে হরিধ্বনিও ভেসে আসছে। ওই পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়েই দোকানে ঢোকেন রামশঙ্কর বাবু। বয়স ৭০ মতো, কিন্তু বেশ তেজস্বী চেহারা, কপালে তিলক, গলায় রুদ্রাক্ষ, একটা রহস্যময় ভাব আর কি। গ্রামের লোকেরা ওনাকে ঠিক কি ভাবতো? মানে কেউ বলতো তন্ত্র সাধক, কেউ ভবঘুরে। হ্যাঁ, ওই রকমই। ওনার প্রবেশে দোকানে একটা চাপা উত্তেজনা তৈরি হয়। সবাই চাইছে ওনার কাছে গল্প শুনতে। কিন্তু উনি কি সহজে রাজি হন? না, প্রথমে একটু কিন্তু করেন, বলেন যে লোকে হাসাহাসি করে এসব শুনলে। কিন্তু পচা, নেপাল এদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন। তবে একটা শর্ত ছিল মনে হয়। হ্যাঁ, শর্ত একটাই, মাঝপথে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এতে তো পরিবেশটা আরও থমথমে হয়ে গেল। বাইরে তখন ঝড় বৃষ্টিও নিশ্চয়ই বেড়েছে। একদম, বাতাসের গতি বেড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। বেশ একটা জমাটি ভূমিকা। এরপর রামশঙ্কর বাবু শুরু করলেন তার কাহিনী, তাই তো? হ্যাঁ, প্রায় ৩০ বছর আগের ঘটনা। তখন উনি গঙ্গার ধারে তন্ত্র সাধনা করতেন। বিভিন্ন শ্মশান, ভৈরব স্থান এসব জায়গায় ঘুরতেন। ঠিক, আর এক অঘরী সাধুর কাছে কিছু বিদ্যাও শিখেছিলেন। এই ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, কারণ এটা ওনার পরের কাজগুলোকে একটা গল্পের জগতে একটা বিশ্বাসযোগ্যতা দেয়। বোঝা গেল।